আজকে আমরা আসলে কাল ক্লাস এর আগে হয়েছে না আপনাদের, আমার একটু গলায় প্রবলেম হয়েছে, আগেই বলছি, খুবই ঠান্ডা লাগছে, বুঝতে অসুবিধা হলে রিপিট করবেন, ঠিক আছে? যাই হোক, আপনারা মনে হয় আমাকে হয়তো কেউ চেনেন না। আমি ডাক্তার শাকিলা আফরোজ, MBBS BCS মেডিকেল অফিসার, এখন পাইগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি। আর সবার একটু পরিচয় শুনি, একবার নাম বলে জানি একটু। আয়শা। আচ্ছা, রাকিব। আচ্ছা ঠিক আছে, বসেন। ক্লাস কবে থেকে শুরু হয়েছে আপনাদের? 15 তারিখ। কী কী ক্লাস হয়েছে এই পর্যন্ত? কতটুকু ক্লাস হয়েছে? আচ্ছা, এই পর্যন্ত কেবলই তো ক্লাস শুরু হয়েছে তাই না আপনাদের? তো এই পর্যন্ত কি মানে বুঝতে অসুবিধা হচ্ছে, খুব কঠিন লাগছে কিছু? অবশ্যই অ্যানাটমি ক্লাস একটু কঠিন লাগবে। হ্যাঁ, নতুন, তখন আমরা যখন পড়াবো আর যখন নিজেরাও একটু পড়বেন তখন বুঝতে পারবেন, ঠিক আছে? আজকে তাহলে আমাকে ওই যে কে জানি বললো যে 9 থেকে সম্ভবত শুরু হওয়ার কথা, কত থেকে? কত পর্যন্ত হয়েছে বলো দীপঙ্কর? 8 থেকে। আচ্ছা, তো একটু প্রশ্ন করি, ঠিক আছে? এমনি প্রথমের দিকে একটু প্রশ্ন করি, অ্যানাটমিটা কি জিনিস, কি বুঝছেন, কি বুঝছেন বলেন? হ্যাঁ, গঠনতন্ত্র মানে মুখস্থ বলার দরকার নেই, এমনি আপনি বুঝছেন কি জিনিসটা। এই যে আপনি কি জানি নাম বললেন, সুরায়া সুলতানা, আপনি যে সুরায়া সুলতানা, আপনাকে দেখে যে আমি বুঝতে পাচ্ছি বাইরে থেকে দেখেই, আপনার এটা অ্যানাটমি, ঠিক আছে? মানে গঠন, আপনার শরীর এবং হাড় তো স্কেলেটন, ওইটার উপরে ধরেন এগুলো মাংস লাগানো, ঠিক আছে? এটা দিয়ে আপনার একটা টোটাল স্ট্রাকচার বা গঠন তৈরি হয়েছে যে আপনাকে আমি বুঝতে পারছি ইনি সুরায়া সুলতানা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানাটমি। আর ফিজিওলজি বুঝছেন? হ্যাঁ, ফিজিওলজিটা হচ্ছে আপনার এই যে শরীর এবং গঠনতন্ত্র আছে, এটা দিয়ে আপনার কি কি কাজ পরিচালনা হয়, কাজের দিকটা হচ্ছে ফিজিওলজি, মানে শরীরবিদ্যা, ঠিক আছে? যেমন এইটার আবার বিভিন্ন অংশ আছে, আমাদের তো বিভিন্ন অংশ আছে, মাথা, কপাল, চোখ, নাক, মুখ, কান, এইগুলোর যে নির্দিষ্ট নির্দিষ্ট ফাংশন বা কাজ, সেটাই হচ্ছে আমাদের ফিজিওলজি, ঠিক আছে? চোখের কি কাজ? দেখা। নাকের ঘ্রাণ মেন কাজ ঘ্রাণ নেওয়া, ঠিক আছে? মুখের কাজ মেইনলি খাওয়া, আরও অনেক কিছু আছে, শ্বাস প্রশ্বাসে হেল্প করে, ঠিক আছে? তো এইটা হচ্ছে এই যে কাজের দিকটা, এটা হচ্ছে আমাদের ফিজিওলজি, ঠিক আছে? এখন প্যাথোলজি, প্যাথোলজি এখন আপনাদের আল্লাহ তাআলা একটা শরীর দিয়ে দিছে, গঠন দিয়ে দিছে, এই যে এক একটা জিনিসের কাজও ফিক্সড করে দিছে, যে এর মাধ্যমে যেমন কিডনির মাধ্যমে আমাদের কি করতেছে, যত শরীরের বজ্র অপসারণ হচ্ছে প্রস্রাবের মাধ্যমে বা রেনাল সিস্টেম বা কিডনির মাধ্যমে, এই যে কাজ ভাগ করে দিছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে এইগুলো যখন বিভিন্ন কারণে অকেজো হয়ে যায় বা কোনো অসুখগ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তখন যে শরীরে যে আমাদের সিমটমগুলো প্রকাশ পাচ্ছে বা রোগ হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের প্যাথোলজি, ঠিক আছে? যে স্বাভাবিক জিনিস থেকে যখন আমাদের একটা অস্বাভাবিক কিছু ঘটতেছে, সেটাই আমাদের হচ্ছে প্যাথোলজি। তাহলে গ্রথ জিনিস কিন্তু এই তিনটা,
অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ঠিক আছে? এই তিনটা যে আমাদের মেন লাগবে। হ্যাঁ, তাহলে আর বুঝতে অসুবিধা আছে? অসুবিধা কিছু কোশ্চেন থাকলে বলবেন। হ্যাঁ, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আসি এই যে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র, ওইগুলো একটু রিভিউ করে নিচ্ছি শর্টলি, ঠিক আছে? অ্যান্টিরিয়র পোস্টেরিয়র কিছু বুঝতে অসুবিধা আছে কারো? হ্যাঁ, অ্যান্টিরিয়র মানে আমার সামনে যা আছে, পোস্টেরিয়র আমার পেছনে যা আছে, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট ফিক্সড একটা, ধরেন আমি এই যে দাঁড়াই আছি, আমি ফিক্সড, এবার আমার সামনে আমার পেছনে, এইটা হচ্ছে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র। এই এখন আমাদের যে শরীরের অ্যানাটমি গঠনের জন্য কি আছে, কিছু হচ্ছে স্কেলেটন বলি, যেটা শুধু হাড়, একটা নির্দিষ্ট, এই যে একটা কঙ্কাল দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা জীবন্ত না, এটা আপনারা সবাই বুঝতে পারছেন। এরপর যখন তার মাংস আরও অন্য কিছু থাকবে, তার সাথে এর ফাংশন থাকবে চালু, সমস্ত কিছু যখন চালু থাকবে, জীবন থাকবে, হার্ট থাকবে, তার সব কিছু থাকবে, তখন এটা হচ্ছে পূর্ণাঙ্গ মানুষ থাকতেছে, তাই না? তো এর জন্য ধরেন এখন শুধু গঠনের জন্য প্রথমে আমাদের কি লাগছে, একটা গঠনতন্ত্রের জন্য একটা কি লাগছে, ওটাকে আমরা ডেমোর মতো বলি, যে পুতুল বানাতে বা পূজা বানাতে গেলে একটা আকৃতি তৈরি করে নিতে হয় আগে, এরপরে ইচ্ছে মতো আপনি কাদা দেন বা ইয়ে করেন, সেটা আলাদা জিনিস। তো এই জন্য এটা আমাদের একটা স্কেলেটন, এটা আমাদের একটা গঠনতন্ত্র। তো এইখানে আমাদের মানবদেহের মোট কয়টা হাড় আছে? 206টা। 206টা হাড়কে বলতে পারবেন? বলতে পারবেন না? 206টা হাড়। এইটা কে? সবাই তো বলতে পারছেন। এটা কে? না, টোটাল আমি এটা কি বলছি, বোন জিজ্ঞেস করিনি। এটা মাথা। মাথার ইংরেজি কি? হেড, তাই না? হেড, মাথা। তাহলে এইভাবে আমরা সহজভাবে মনে রাখবো, ঠিক আছে? মাথা, এটা হচ্ছে ফেস বা ফেসিয়াল স্কেলেটন। এই যে হার্ট, টোটাল যে হিউম্যান বডির যে একটা স্ট্রাকচার, হার্ট গঠনতন্ত্র দেওয়া আছে, এটাকে আমরা ইংলিশে কি বলি? স্কেলেটন। টোটাল এটাকে কি বলছি? স্কেলেটন। স্কেলেটনের ভাগ আছে, হ্যাঁ, যেমন মাথা, এটা হচ্ছে ফেসিয়াল স্কেলেটন, ঠিক আছে? তারপরে এটা কি? নেক, এই যে সার্ভাইকাল বলি আমরা, সার্ভাইকাল রিজন। এটা কি? থোরাসিক রিজন, হ্যাঁ, বুকের যে অংশটা, থোরাসিক, এটা আমাদের ঘাড়, ঠিক আছে? আর এটা তো আমাদের এই অংশ, পেলভিক রিজন বলি আমরাকে, এইটা, ঠিক আছে? হিপ বোন, এই দুইটা। আরও আমি ডিটেলস বলবো, এখন গ্রসলি বলছি, ঠিক আছে? আর এটাকে আমরা শরীরকে তাহলে ভাগ করছি কয়ভাবে দেখেন। এইদিকে মাথা গেল, ফেস গেল, এদিকে একটা থোরাক্স, ঠিক আছে? থোরাক্স গেল, এই জায়গাটা থাকবে কি? অ্যাবডোমেন, আমাদের পেটের রিজন। আর এই যে এই অংশটুকু, এই যে এই স্ক্যাপুলা বলছে, এই দুইটাকে, এইটুকু অংশ হচ্ছে আপার লিম্ব। কেউ দেখতে অসুবিধা হলে বলেন। এইটুকু অংশ হচ্ছে, মানে এই যে আমার দুই হাত স্ক্যাপুলা, এটা হচ্ছে আপার লিম্ব। এইখান থেকে এইটুকু হচ্ছে লোয়ার লিম্ব, অ্যাবডোমেন, থোরাক্স, ফেস, হেড, ঠিক আছে? এখন 206টা হাড় কীভাবে দেখেন? এই যে এইটা যদি হেড বলি, হেডে মোট 8টা হাড় থাকতেছে, ঠিক আছে? 8টা হাড়, ফেসে এখানে টোটাল 14টা হাড়, তাহলে কতটা হচ্ছে? 22। তারপরে হচ্ছে, এইবার আসবেন পুরা মেরুদণ্ডের যে হাড়, পুরা মেরুদণ্ড আমাদের এইখান থেকে এই পর্যন্ত টোটাল 33টা, হ্যাঁ, টোটাল এই কক্সিস পর্যন্ত এটাকে বলছি, আর এটা সার্ভাইকাল রিজন, টোটাল 33টা আছে। কীভাবে 33টা? তার মধ্যে ঘাড়ের এখানে থাকবে 7টা, এই যে এইখানে আছে 7টা, 1 2 3 4 5 6 7টা থাকবে, ঠিক আছে? ঘাড় 7, বুকের যে থোরাক্স বললাম, সেই অংশটা থাকছে কত? 12। তাহলে কত হলো? তাহলে কত হলো? 19। তাহলে বুকের অংশে থাকছে হচ্ছে, যেটা, যেহেতু বুকের অংশটাকে আমরা ইংলিশে বলছি থোরাক্স, সেই জন্য যে মেরুদণ্ডের যে হাড় থাকবে 12টা, সেটাকে আমরা থোরাসিক ভার্টিবা বলতেছি। কি বলতেছি? ভার্টিবা। এইটা সার্ভিক্স, ঘাড়ের অংশটুকু বলতেছি সার্ভাইকাল ভার্টিবা, সার্ভাইকাল ভার্টিবা। আর তারপরে এই যে এইখানে আছে লাম্বার 5টা, ঠিক আছে? লাম্বার 5টা আছে, তাহলে কয়টা গেল? নেকের রিজনে সার্ভাইকাল 7টা, থোরাক্সে 12টা, লাম্বার 5টা, আর এই যে স্যাক্রাম, এখান থেকে 5টা আছে,
ঠিক আছে। আর কক্সিস হচ্ছে 4টা বোন নিয়ে একটা অংশ একসাথে আছে, ঠিক আছে। 33টা হয়েছে, তাহলে কয়টা হলো? 22টা আর 33টা 55টা, মনে থাকবে গ্রসলি, ঠিক আছে। এইবার আসেন উপরে, এটা তো খুলেই গেল। আচ্ছা, এবার হাতে আছে কয়টা গোনেন? স্ক্যাপুলা একটা। এটার নাম কি? যে পিঠে সবাই এরকম করলে যে উঁচা হয়, দেখেছেন? উঁচা হয় যে, তাহলে এটার নাম স্ক্যাপুলা। এখান থেকে আপার লিম বা উপরের যে অংশ যেটা শুরু হলো স্ক্যাপুলা, এটা হচ্ছে আমাদের ক্লাভিকল। সবাই নিজের নিজের হাত দিয়ে ইয়ে করেন, ক্লাভিকল, স্ক্যাপুলা, ক্লাভিকল। এটা হিউমেরাস, হিউমেরাস, রেডিয়াস, আলনা। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5, ঠিক আছে। তারপরে আসবে হচ্ছে এইখানের অংশটাকে আমরা বলতেছি কার্পাল, এইটা হচ্ছে মেটাকার্পাল ফ্যালেন্সিস, ঠিক আছে। তাহলে এখন এই পর্যন্ত কয়টা গুনছিলাম? 1 2 3 4 5। এই যে এই অংশটা কার্পাল, কি বললাম? তো খুললে আরও ভালো হবে। সেটা হচ্ছে কার্পাল। এইখানে 2 সারিতে সাজানো, 2টা গ্রুপে থাকে সাজানো, এদিক দিয়ে 4টা, এদিক দিয়ে 4টা, তাহলে কয়টা থাকে? 8টা। 8 মনে রাখেন কিন্তু, 8টা হলো। তারপর এই যে এইটাকে আমরা বলছি মেটাকার্পাল, এটা কয়টা? 5টা। আর এটা হচ্ছে ফ্যালেংস মানে আঙ্গুল, ঠিক আছে। এক একটা আঙ্গুলে আবার 3টা করে পার্ট আছে, শুধুমাত্র বৃদ্ধাঙ্গুল বাদে। এইখানে দেখেন, এই যে দেখেন এখানে আপনাদের সবার নিজের নিজের দিকে তাকান, কয়টা গিরা আছে? 2টা, মানে 3টা বোন। 1 2 3, 1 2 3, দেখেন শুধু বৃদ্ধাঙ্গুলে 2টা আছে, ঠিক আছে। তাহলে টোটাল কয়টা হচ্ছে? 1 2 3 4, 12, 3 4 আর 2 14, ঠিক আছে। এর মধ্যে এই অংশটাকে বলতেছি প্রক্সিমাল, এটাকে মিডিল, এটাকে ডিস্টাল অংশ বলছি, ঠিক আছে। এইটা হয়তো আপনাদের পরবর্তীতে যখন ফেস করবেন জিনিসগুলো তখন সহজ হয়ে যাবে, ঠিক আছে। কারণ এগুলো জানতে হয় কেন, অনেক সময় দেখা যাচ্ছে ফ্র্যাকচার হয়েছে, দেখা যাচ্ছে এইখানে ভাঙছে, তখন আমরা বলি যে মিডিল ফ্যালেংসে ফ্র্যাকচার আছে, বা মানে ফেটে যাওয়া যে হাড় বা ভেঙে যাওয়া, হ্যাঁ। অথবা ডিস্টাল অংশে অনেকে ডায়াবেটিস হলে গ্যাংগ্রিন বা কালো হয়ে যায়, এই ডিস্টাল ফ্যালেংসে এই সমস্যা, আমরা এই টার্মগুলো ইউজ করি, বুঝতে পারছেন? তো একদিন প্রথমে কঠিন লাগবে, কিন্তু আস্তে আস্তে সহজ হয়ে যাবে বারবার শুনতে শুনতে। তাহলে কয়টা হলো টোটাল? 14। এটা হলো 14, 5 19, এখানে 8 27 28 29 30 31 32। তাহলে এক সাইডে 32 হলো, আরেক সাইডে 32, তাহলে 64। আগে ছিল 55টা, তাহলে সব যোগ করেন। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এবার যদি পা খোলা যায় তো আরো ভালো হতো। কারো বুঝতে অসুবিধা আছে এই পর্যন্ত? তাহলে একজন, এই আপনি নেন, নিয়ে এটা বলেন, ধরেন সবাই শুনবেন, ভুল থাকলে কারেকশন করে দিতে হবে। উপর থেকে শুরু করেন, উপর থেকে শুরু করেন। হাতের হচ্ছে হিউমেরাস, হাত দিয়ে মনে রাখবেন, হাতের হ, হিউমেরাসের হ, হ্যাঁ। এই সাইডে থাকবে রেডিয়াস, ল্যাটারাল, হ্যাঁ। অ্যানাটমিক্যাল পজিশন কিন্তু এরকম, আমরা যে অ্যানাটমিক্যাল পজিশন করবো এইরকম, সেই ক্ষেত্রে হ্যাঁ, আর বাইরের দিকে হবে রেডিয়াস, হ্যাঁ। ওনাকে হেল্প করেন, হেল্প। ছোট 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 বনসগুলোর নাম, হাড়ের ইংরেজি কি? বোনস। কি? বোনস। বোনস ছোট যেগুলো, সেগুলো হচ্ছে কি বলছি? কার্পাল। হাতের ক্ষেত্রে কার্পাল বলেন, আপনারা উচ্চারণ করেন। তারপরে তারপরে একটু বড় অংশগুলো মেটাকার্পাল, এই যে, হ্যাঁ।
তারপরে আঙ্গুলগুলো ফ্যালেঞ্জেস, ঠিক আছে। পায়ের ক্ষেত্রে ওইটা হয়ে যাবে ছোটোগুলো টার্সাল, মেটাটার্সাল, ফ্যালেঞ্জেস, মনে থাকবে। আবার আবার উনার হাতে দেন। হ্যাঁ, যেটা যেটা ধরে আছেন এখন, যেটা ধরলেন সেটা হচ্ছে আলনা। হ্যাঁ, এটা রেডিয়াস। হ্যাঁ হ্যাঁ, আর একটু নিচে মেটাকার্পাল। হ্যাঁ, মেটাকার্পাল, ফ্যালেঞ্জেস, ঠিক আছে। মোটামুটি মেয়েদের একজন বলেন, বলেন। এটা হচ্ছে হিউমেরাস। ভিতরটা আছে আলনা, আর বাইরেটা আছে রেডিয়াস। তারপরে ছোট ছোট অংশগুলো হচ্ছে কার্পাল, মানে কার্পাল ছোট ছোট। ঠিক আছে, ঠিক আছে। তাহলে বড় অংশগুলো হচ্ছে মেটাকার্পাল, আর নিচে ছোটগুলো হচ্ছে ফ্যালেঞ্জেস। সুন্দর হয়েছে। ম্যাডাম, আপনি যদি আবার তো প্রশ্ন বলেন, আপনি যদি আবার ওই তিনটা আঙ্গুলের ওই যে আঙ্গুলের তিনটা ভাগটা বলেন, ওই আবার একটু বলেন যদি। আচ্ছা, ফার্স্টের অংশটা এই যে এটা ধরো, আমার আঙ্গুলের দিকে তাকাও, অথবা সবাই নিজ নিজ আঙ্গুল নাও, হাত নাও এইভাবে। প্রক্সিমাল, প্রক্সিমাল এটাকে। মেন কথা হচ্ছে তোমার হার্ট কোথায়, এই যে হার্ট, হার্টের দিকে কাছাকাছি যত থাকবে সেটা হচ্ছে প্রক্সিমাল, আর হার্ট থেকে যত দূরে হবে ডিস্টাল। তাহলে এইখান থেকে চিন্তা করো, এইখানে কোনটা হচ্ছে আগে, এইটা, তাহলে এইটুকু অংশ প্রক্সিমাল, এইটা মিডিল, এইটা ডিস্টাল। এই দেখো না, দুইটা ইয়ে দিয়ে ভাগ করা আছে, সুন্দর করে ভাগ করা আছে, প্রক্সিমাল, মিডিল, ডিস্টাল। একটা ফ্যালেন্সের তিনটা অংশ থাকছে, পার্ট থাকতেছে। লিখে দিব? আমি ছবি অত ভালো আঁকতে পারি না, আমার থেকে তুমি আঁকতে পারো। আচ্ছা, তারপরেও চেষ্টা করি, দাঁড়াও। এই ধরো মোটামুটি একটা হার্ট, ঠিক আছে, এই ধরো হার্ট, তাহলে হার্ট থেকে এটা কাছাকাছি হচ্ছে, তাহলে এইটুকু অংশ আমাদের প্রক্সিমাল, এটা এ কিন্তু, হ্যাঁ, মিডিল, ডিস্টাল। বুঝতে অসুবিধা হলে বলবেন। এবার যদি ওই প্রক্সিমা ভেঙে যায় বা ফ্র্যাকচার হয়, তাহলে ওই জায়গায় কি লিখবো? তখন ওইটা ওরকম লিখতে হবে। তখন কি ব্যাপার, মানে ফ্র্যাকচার, ফ্র্যাকচারের চিহ্ন এইরকম কিন্তু, ঠিক আছে, ফ্র্যাকচারের চিহ্ন এটা দিয়ে ফ্র্যাকচার বোঝায় বা ভাঙা বোঝায়, ঠিক আছে। ফ্র্যাকচার আর প্রক্সিমাল ফ্যালাংস। এই জায়গাটায় এ হবে, ঠিক আছে। আর এটা কোনটা সেটা উল্লেখ করে দিবা, ফার্স্ট, সেকেন্ড না থার্ড, এটা ফোর্থ, এটা ঠিক আছে, ফার্স্ট অথবা সেকেন্ড অথবা থার্ড, এইভাবে। না না, ল্যাটারাল থেকে শুরু হবে। ল্যাটারাল সাইড মানে বডির পাশে, হ্যাঁ, আর মিডল মানে বডির কাছাকাছি। বোঝা গেছে? হ্যাঁ, প্রক্সিমা, তারপর কি লিখলেন? প্রক্সিমা, ফ্র্যাকচার, প্রক্সিমাল ফ্যালাংস। ঠিক আছে, আর বাকিটুকু বাসায় পড়ে নেবা। এটা হচ্ছে কথা। তাহলে আমাদের কয়টা এ পর্যন্ত কয়টা বোনস পেয়েছি?
120টা। আবার আমি বলি, হেডে কয়টা পেলাম? 8টা। ফেসে 14টা আছে। হ্যাঁ, হাড়, হ্যাঁ, হাড়ের সংখ্যা আগে 206টা হাড় মিলাই নাও। আর পুরা মেরুদণ্ডের, ঠিক আছে, হ্যাঁ, স্পাইনাল কর্ড আর কি বলি, মেরুদণ্ডের এইটাকে কিন্তু আমরা স্পাইনাল কর্ড বলি, মনে থাকবে? স্পাইনাল কর্ড, SPINAL, স্পাইনাল কর্ড, এইটার ভাগ আছে। হ্যাঁ, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল আর কক্সিস। ঠিক আছে, 7, 12 কয়টা হলো? 14, 12, 26, 7, 33। ঠিক আছে, এইখানে ছিল 22, টোটাল 55। না, এমনি আকৃতিতে থাকতে পারে, কিন্তু নাম্বার তো এক। গেছে 55 গেল। কি সমস্যা হচ্ছে বলেন? আচ্ছা দাঁড়ান, সার্ভাইকাল 7, থোরাসিক 12, লাম্বার 5, স্যাক্রাল 5, কক্সিস 4। ঠিক আছে, টোটাল 33টা আমাদের। এই যে এইটা টোটাল এই পর্যন্ত। ঠিক আছে, পুরা এই যে সার্ভিস থেকে এইখান থেকে এই পর্যন্ত 33টা। ঠিক আছে, এইখানে 8টা আছে, এটা হচ্ছে 14টা আছে। ঠিক আছে, আপার লিম্বে কয়টা হলো? একদিকে 64টা হলো, দুই পাশে একদিকে 32টা পাওয়া গেল। আবার বলি, 14টা এই ফ্যালাংসের হাড়, 5টা মেটাকার্পাল, 8টা 16টা হচ্ছে কার্পাল। ঠিক আছে, তাহলে 8, 5, 13, আর এদিকে কত হলো? 14, 13, 14, 27, 28, 29, 30, 31, 32। তাহলে এদিকে 32, এদিকে 32, 64 গেল। আর লোয়ার লিম্বে একই সাথে করে ফেলি, সেটা হচ্ছে যে 1, 2, 3, 4, এইখানে থাকে 7টা। হ্যাঁ, এটার নাম হচ্ছে ক্যালকেনিয়াস, টেলাস, হ্যাঁ, পায়ের গোড়ালি। হ্যাঁ, আমরা যেগুলো হাতে কি পড়লাম, কার্পাল বল পড়লাম না, ছোট ছোট, ওগুলো যেমন হাতে 2 সারিতে 4টা সাজানো থাকে, 8টা, এইখানে 2 সারিতে থাকে, এখানে 7টা থাকে। হ্যাঁ, একদম গোড়ালি পা পাতলেই যেটাতে বাঁধে সেটা হচ্ছে এই ক্যালকেনিয়াস। হ্যাঁ, তারপরে টেলাস, এই যে বড় অংশটা, তারপরে আছে নাভিকুলার। এগুলো নাম মনে রাখতে পারবেন? পড়াই দিব, আর নিজেরা গুগল থেকে ছবি বার করবেন। ঠিক আছে, তাহলে আরও সুবিধা হবে। ক্যালকেনিয়াস, টেলাস, কিউবয়েড, কিউনিফর্ম, নাভিকুলার। ঠিক আছে, কিউনিফর্ম থাকে 3টা, ল্যাটেরাল, ইন্টারমিডিয়েট, মিডিয়াল, ইন্টারমিডিয়েট, ল্যাটেরাল 3টা, কিউবয়েড থাকে 1টা, 4টা, নাভিকুলার 1টা, 5টা। ঠিক আছে, আর কি পড়লাম? টেলাস আর হচ্ছে ক্যালকেনিয়াস 7টা। ঠিক আছে, তাহলে 7 কত হলো? 14। আর এখানেও 14টা আছে। পায়ের যে হচ্ছে তার ইয়েগুলো,
টার্সাল 5টা 5টা 10টা, আর হচ্ছে এগুলো ফ্যালান্সিস হয় 14টা। মানে ফ্যালান্স মিল আছে, টার্সাল মিল আছে কার্পালের সাথে, শুধু কার্পাল বোন হাতে থাকে 14টা, সেইটা এই জায়গাটায় যে টার্সাল হচ্ছে 7 7 7 কত হচ্ছে 14টা হচ্ছে, আর আমাদের এখানে 8 8 16 হচ্ছে, হাতে 16টা। ঠিক আছে, তার মানে তার পায়ে 2টা কম থাকবে। হুম, 62 টা। হ্যাঁ 62, এক সাইডে 31টা করে থাকছে, তা গুনো আবার গুনো, যদি অসুবিধা হয় আবার গুনতে থাকো। 14 আর 5 19, আর 7 26, 27 28 29 29। হিপবনে এখানে ইয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা এইটার নাম আমরা জানি ফিমার, ফিমার। তারপরে এইটা হচ্ছে আমাদের টিবিয়া, টিবিয়া ফিবুলা। টিবিয়া এইটা বাইরের সাইডে ল্যাটারালি থাকে ফিবুলা। তারপরে এটা তো বুঝতেই পারলেন, হুম, বাইরের সাইডে ফিবুলা। ম্যাডাম ওই যে আপনি আঙ্গুলের যে বিষয়টা বলেন, হ্যাঁ ভাঙলে পায়ের আঙ্গুল কি সেম? হুম, সেম। প্রক্সিমাল ডিস্টালের বিষয়টা হ্যাঁ সেম। এখন আমাদের শুনুন, এটা যে হিপ বোন, হ্যাঁ আমরা কিন্তু সব পড়া হয়ে যাবে, এখানে যা বলতেছি সব এর মধ্যে কিন্তু সব এগুলো আছে। হ্যাঁ, এই যে হিপ বোন, এটা 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 পুরোটার নাম হিপ বোন। ঠিক আছে, এখানে কিন্তু 3টা পার্ট আছে, মনোযোগ দিয়ে শুনেন, 3টা পার্ট আছে। ঠিক আছে, এটা হচ্ছে ইলিয়াম বা আইলিয়াম যেটা বলে, হুম, আইলিয়াম আর ইস্চিয়াম, এই যে এটা, আর হচ্ছে এটা হচ্ছে পিউবিক বোন। ঠিক আছে, 3টা পার্ট। এই যে এইটা ফ্যানের মতো শেপ, পাখার মতো, এই যে এইটা, এটার নাম আইলিয়াক ক্রেস্ট। এই বোনটা এই যে এইটা ফোসা, এটার নাম হচ্ছে আইলিয়াম। ঠিক আছে, এই যে এটা ইস্চিয়াম, এই যে এইটুকু মোটা এটা, হ্যাঁ ইস্চিয়ামের সাথে এই যে একটা গর্ত আছে না, যার মধ্যে ফিমারটা মাথাটা আছে, এটা অ্যাসিটাবুলাম বলে আমাদের। কি বলে? অ্যাসিটাবুলাম। এই যে হ্যাঁ, এই গর্তটার নাম অ্যাসিটাবুলাম। এটা এই গর্তের মধ্যে ফিমারের মাথাটা থাকে। হুম, আর হচ্ছে এইটা আমাদের পিউবিক বোন। ঠিক আছে, এই গেল। এটা তো সবাই চেনেন, স্যাক্রাম। স্যাক্রামটা অনেকটা এইরকম হয়। হুম, স্যাক্রাম গেল। এটা লাম্বার, সবাই তো চিনতে পারছেন, কোনো অসুবিধা আছে আর? তাহলে আমরা তাহলে কি হলো, এটা এদিকে 22, এদিকে 33, কত হলো 55, 55 উপরে পেলাম 64টা, দুই পাশে কাউন্ট করো। কত হচ্ছে তাহলে বলেন, আপনি বলেন, চুপচাপ আছেন তখন থেকে। বলেন কয়টা বললাম? মাথার হাড় কয়টা আছে? 8টা। ফেসে 14টা। তাহলে কতটা হচ্ছে? মুখে মুখে হিসাব করেন। 22টা। তারপরে পুরো মেরুদণ্ডের 33টা। তাহলে কত হচ্ছে? 55। তাহলে আপার লিম্বে কত? দুই সাইডে 64টা। আর লোয়ার লিম্বে 62টা, 31 31। ঠিক আছে, দুইটা কম থাকবে। তাহলে কত হলো হিসাব করো। 181। এই আমি কি খুব কঠিন করে ফেলতেছি? আচ্ছা আচ্ছা, এই যে আমাদের দুই পাশে খাসা আছে বুকের, বুকের এক খাসার দিকে কত থাকে? যেগুলোকে কি বলি? হাড়, রিব। ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছে সেই রিব। 12টা। কয়টা থেকে? তাহলে এদিকে 12, এদিকে 12, 24টা। তাহলে কয়টা হলো? 205। আর এই দুই খাসাকে এটা বর্ডার গার্ড দেয়, এটার নাম স্টারনাম। এই যে মাঝখানে 8টা, 206টা হয়ে গেছে। 206। 206। তাহলে 206টা হাড় বোঝা গেছে। এবার আর ভুল হবে? কাকে ধরবো আপনি বলেন? মুখস্থ করাই ছাড়বো। এগুলো হচ্ছে বেসিক, এগুলো না জানলে সমস্যা। হ্যাঁ বলেন। এদিকে বাদ দেন, এবার নিজের মাথা শরীর দিয়ে বলেন।
কারণ আপনার সামনে তো কঙ্কাল আসবে না, আসবে কে? মানুষ। হ্যাঁ বলেন। মাথায় 8টা, চেস্টে 14টা। হুম, আর আবার এদিকে দেখাচ্ছে, নিজের গা দিয়ে আমাকে দেখান। 30টা। আর হচ্ছে এই 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 পিছন থেকে এই পর্যন্ত হচ্ছে 33টা। ওটার নাম কি? স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড, ঠিক আছে? মেরুদণ্ডের হাড়গুলোর নাম ভার্টিব্রা। কি নাম? ভার্টিব্রা। এইটা হচ্ছে শুধু ভাগ আছে, সার্ভাইকাল, থোরাসের পেছনে যেটা সেটা হচ্ছে থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিস, ঠিক আছে? টোটাল আছে 33টা। হ্যাঁ, তারপর বলেন। এইখান থেকে এই পর্যন্ত এটার নাম আপার লিম্ব, উপরের দিকে। লিম্ব মানে বাহু, ঠিক আছে? তাহলে আপার লিম্বে কয়টা থাকছে? 32, 32, 64, ঠিক আছে? স্ক্যাপুলা, ক্লাভিকল, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাংসিস, ঠিক আছে? এইভাবে পায়েরটা ওই রকম। কি পায়েরটার এটার নাম কি? ফিমার বলেছি। কি কি আছে বলেন? প্রথমে শুরু করবেন হিপ বোন, দুই সাইডে দুইটা কিন্তু হিপ বোন থাকে। হিপ বোন, ফিমার, কি বলে, টিবিয়া ফিবুলা। টিবিয়া ফিবুলা আছে না? হ্যাঁ হ্যাঁ, না, টিবিয়া টিবিয়া হচ্ছে ভিতরের দিকে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ফিবুলা হচ্ছে চিকন হাড়টা, মনে রাখবেন, চিকন হাড়টা। ওটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ হাড় না, আমাদের গুরুত্বপূর্ণ হাড় হচ্ছে টিবিয়া। টিবিয়া, টিবিয়া। হ্যাঁ, আর হচ্ছে কি কি আছে? টার্সাল, মেটাটার্সাল, ফ্যালেঞ্জিস, ঠিক আছে? বসেন। হ্যাঁ, প্যাটেলা, এই যে হাঁটুতে একটা গোল ঘুরে, কি এটা? এটার নাম প্যাটেলা, ঠিক আছে? ওইটা। হ্যাঁ, এটা ভালো করে শেখায় যে টিভি ঘরের ভিতরে থাকে, টিভি বাইরে যায় না। হ্যাঁ, মানে যে আমাদের যে টিবিয়া ফিবুলা, এটা যে মানে চিনতে পারে না সবাই, হুম, নাম হুম। জানে কিন্তু চিনতে পারে না। হুম হুম। স্যার অনেকে শিখাইতে যে আলনা, তারপরে আলনা কি ঘরের ভিতরে থাকে, এই জন্য টিবিয়া ঘরের এইভাবে না তো আপনারা তো ওইগুলো পড়ে আসছেন, আপনারা জানেন। যদি না জানতেন আমি বলে দিতাম, কেউ তো বলে নাই। আগেই কে জানি বলছে ভিতরের বাইরের কিনা, ঠিক আছে? কি কি বলেন? হ্যাঁ, এই যে মোটা হাড়টা টিবিয়া, চিকনটা ফিবুলা। আমাদের এই মোটা হাড়টা টিবিয়া, এই যে এটা, এটা, আর চিকনটা হচ্ছে ফিবুলা। একটা প্রশ্ন না, এই জায়গাটার নাম কি এটা বললেন? যেটা বলছিল আলনা আমরা ঘরের ভিতরে রাখি, তাই এই যে ভিতরের অংশ হচ্ছে আলনা, আর টিভি বাইরে রাখি, টিভি। হ্যাঁ, এই অংশ আসলে মনে থাকলে অনেকভাবে, এটা একটা জাস্ট মনে রাখার একটা টেকনিক, তাই। হুম, এই যে এই জায়গাটার নাম কি এটা বললেন? এইটা পিউবিক, পিউবিক। পিউবিক বোন। মানে ছাড়ানো অংশ থাকে ওইভাবে? না না, এখানে পিউবিক ক্রেস্ট বলে এই অংশটাকে, এখানে কার্টিলেজ থাকে। হ্যাঁ, রিলেজ থাকে। হুম, পিউবিক ক্রেস্ট। আমাদের সবার এই যে হাত দিলে, মাঝখানে হাত দিলে যে শক্তি এটা পাওয়া যায়, এটা পিউবিক ক্রেস্ট। মন্স পিউবিসের যে ওইখানে যে বোনসটা, মন্স পিউবিস নাম কেন? পিউবিক বোন থেকে, ঠিক আছে? যেখান থেকে হেয়ার লাইন শুরু হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে? এই হচ্ছে গেল। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন না স্যার? এখন মনে হচ্ছে না, বাড়িতে কোশ্চেন তো আছে। ম্যাম এই যে আপনার এই যে ম্যাডাম এই যে আপনার এই ভিতরের এই অংশের নাম কি? এই অংশের নাম কি? আচ্ছা, ভালো প্রশ্ন করছে। সেইটা হচ্ছে যে এই যে আমাদের এইগুলোর নাম এক একটা ভার্টিব্রা, ঠিক আছে? তো এই ভার্টিব্রা একটা গঠন তৈরি করতেছে। এই মেন কথা হচ্ছে এটার কাজ কি বলেন? এই ভার্টিব্রাটা আমাদের গঠন দিচ্ছে, একটা শরীরের গঠনের সাথে সাথে আমাদের যে বডির একটা ওজন আছে, সেই ওজনটা এটা কন্ট্রোল করে। এই ওজনটা ম্যাক্সিমাম এটা দিয়ে করেন, তাই দেখবেন বেশি ওভারওয়েট হয়ে গেলে মাজা ব্যথা করে, ঠিক আছে? তখন আমরা কিন্তু ওজন কমাতে বলি। ওজন বেশি হলে এই যে ভার্টিব্রা তখন লোড নিতে পারে না, ঠিক আছে? ইভেন ভালো। হ্যাঁ, এই ভার্টিব্রা এটা বহন করে এবং নিচের অংশে যে দুই ভাগে ভাগ হয়ে যায়, এই ফিমার, তারপর টিবিয়া, এগুলো তখন ওয়েট বেয়ার করে, এই যে ক্যালকেনিয়াস সহ।
চিকন মানুষের করে, কিন্তু ইউজুয়ালি আমরা ওজন কমাতে বলি যদি শরীর স্বাস্থ্য ভালো হয়। আমরা কিন্তু বলেছি যে শরীর স্বাস্থ্য যাদের ভালো হয় ওজন কমাতে বলি, ঠিক আছে। আর চিকন মানুষেরও কারণ আছে, ম্যাক্সিমামই ম্যালনারিস্ট বিশেষ করে বাচ্চা পেটে থাকতে যেগুলো খাওয়ার দরকার বা ইয়ে করার দরকার সেগুলো কোনো ইয়ে করে নাই, বা অন্য কোনো তার শারীরিক দুর্বলতা আছে বা অসুবিধা আছে, এই জন্য। আচ্ছা, এটা গেল। তো এখন এই যে আমাদের ভার্টিব্রাটা হচ্ছে, এই দুই ভার্টিব্রার মাঝখানে একটা ডিস্ক থাকে কার্টিলেজের, ওই ডিস্কটার নাম ইন্টারভার্টিব্রাল ডিস্ক, মানে দুই ভার্টিব্রার মাঝখানে ডিস্ক বলে ইন্টারভার্টিব্রাল, ঠিক আছে। দুই ভার্টিব্রার, হ্যাঁ, মাঝখানে, ইন্টার, ভিতরে, ঠিক আছে। তো এই যে দেখেন দুইটা ভার্টিব্রার মাঝখানে সব জায়গায় গ্যাপ, এই জায়গাটায় কি থাকে, ডিস্ক থাকে। কি থাকে, এই দুইটা ভার্টিব্রা তাহলে ইন্টার, এই দুইটা ভার্টিব্রা তাহলে ভার্টিব্রাল ডিস্ক, ঠিক আছে। এই গেল। এখন আসেন, এটুকু হচ্ছে যে আমাদের 12টা রিব দুই সাইডে বুকের, 12টা রিব। এর মধ্যে ট্রু রিব হচ্ছে কয়টা, ট্রু আর ফলস রিব আছে, ঠিক আছে। ট্রু আর ফলস রিব আছে। কেন বলতেছি ট্রু আর ফলস রিব, কারণ বুকের অ্যাকচুয়ালি যে খাঁচা তৈরি করতেছি আমরা, এই যে এটাকে আমরা থোরাসিক কেস বলতেছি, মানে বুকের খাঁচা। নিজেদের দিয়ে দেখেন, হ্যাঁ, থোরাসিক কেস বা বুকের খাঁচা, হ্যাঁ, এই যে এইখানে দেখেন অ্যাকচুয়ালি অংশগ্রহণ করতেছে প্রকৃতপক্ষে কয়টা রিব, এটা ফার্স্ট রিব, ঠিক আছে। 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে। অ্যাকচুয়ালি অংশগ্রহণ করতেছে 7টা রিব, আর বাকি 3টা রিব এই 7 নম্বর রিবের সাথে 8 9 10 নম্বর রিব সংযুক্ত আছে, বুঝে গেছে। এবারে 7টা কি ফলস, এই জন্য এই প্রথম 7টাকে আমরা ট্রু রিব বলতেছি, মানে এটা সত্য। হ্যাঁ। আর এই 5টা হচ্ছে ফলস রিব, ঠিক আছে। এই 5টার মধ্যে এই 3টা দেখেন 8 9 10 নম্বর রিবটা 7-এর সাথে জোড়া হয়ে তাও অংশগ্রহণ করেছে, কিন্তু এই দুইটা কি, এখানে কোনো ফাঁকা, সামনের অংশে কোনো কিছু নেই, তাই এই দুইটাকে আমরা ফ্লটিং রিব বা ভাসমান রিব বলি। এদের কোনো কাজ নেই, ঘুরে মানে শুধু ফাঁকা, এই সামনে হচ্ছে ফাঁকা, কিন্তু এইগুলো এই যে স্টারনামের সাথে এই যে বন্ডিং তৈরি করে নাই, সংযুক্ত হয় নাই, সেই জন্য এইটাকে আমরা প্রথম 7টাকে ট্রু রিব বলতেছি, আর বাকি 5টাকে ফলস রিব বলতেছি। আর লাস্টের যে 11 নম্বর 12 নম্বর রিবটা হচ্ছে ফ্লটিং রিব বা ভাসমান রিব। এই যে জাস্ট কেসে অংশগ্রহণ করছে, কিন্তু সামনে হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই তো গুরুত্ব আছে, কিন্তু সেই রকম কোনো ইয়ে না আমাদের যে অতি প্রয়োজনীয় সেরকম না, কারণ এই সাইডে তো অ্যাবডোমেন শুরু হয়ে গেছে, এটা সামনে যে আসে না, আসলে অ্যাবডোমেনের স্ট্রাকচারে অসুবিধা হতো, ঠিক আছে। এখন এই থোরাসিক কেজের মধ্যে কি থাকে বলেন, ওটার ভিতরে হার্ট থাকে, তাহলে এই সামনের অংশে থাকে হার্ট, আর এইটাকে ঘিরে থাকে এইভাবে দুই পাশে লাংস, ঠিক আছে। আর এই অংশে এই যে নেক বললাম কোনটা, এই সার্ভাইকাল রিজন নেক, হ্যাঁ, এইখানে সামনে হচ্ছে জাস্ট এইখানে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, ঠিক আছে, হ্যাঁ, থাইরয়েড, ঠিক আছে। আর এই যে উঁচা অংশের নাম কি ছেলেদের, অ্যাডামস আপেল, হ্যাঁ, উঁচু অংশটা, ঠিক আছে, ওইগুলো, এগুলো তো চেনেন মোটামুটি, ঠিক আছে। তাহলে এটা গেল, পরে তো অ্যাবডোমেন শুরু হয়ে গেছে, হ্যাঁ। এখন আমাদের কোশ্চিনে আমরা তো লাইন বাই লাইন পড়ি নাই, কীভাবে কী আছে দেখি আগে এখানে কি বলছে। এখন ধরলে আশা করি পারবেন, আর মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এর মধ্যে শুধু মনে হয় যে শ্রেণী অস্থি চক্র কি এইটা, এই যে আমাদের কোশ্চিন মানব দেহে হাড়সমূহ কী কী আমরা কিন্তু মোটামুটি জেনে ফেলেছি, ঠিক আছে। ও আচ্ছা, এইগুলো কি আলাদা বলতে পারবেন কি না, ফ্রন্টাল প্যারাইটাল, এই যে মাথার টিকি বলি যে আমরা বাংলায়, প্যারাইটাল, টেম্পোরাল, এইখানে আছে ইথময়েড, আচ্ছা এইখানকার, আচ্ছা এটাতে ভালো বুঝবে না, আমি তোমাদের ছবি নামাইছি, তারা দেখাচ্ছি, এই সবাই ক্লিয়ার কিনা বলবেন, সুন্দর করে এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ। এই যে এইটাকে সামনের অংশটাকে বলতেছি ফ্রন্টাল, এই যে অরেঞ্জ কালার যেটা, তারপরে ইয়েলো কালার এটা প্যারাইটাল। সবার মাথায় হাত দেন, নাহলে তো চিনবেন না, এটার সাথে সাথে মিলাবেন,
সবার কিন্তু, হ্যাঁ। ফ্রন্টাল, ভ্যারাইটাল, ফ্রন্টাল, এই পাশে হচ্ছে এই যে যেখানে উচ্চা বলি প্যারাইটাল, এই পেছনের অংশটা অক্সিপিটাল, ওই যে সবুজ অংশটা, ঠিক আছে। এইবার এই যে বেগুনি কালারিতে বলে এটাকে টেম্পোরাল বলছে, এই যে কানের জাস্ট উপরে উপরে টেম্পোরাল, ঠিক আছে। টেম্পোরালের সামনে আর ফ্রন্টালের সাথে মাঝখানে দেখো একটা ছোট্ট নীল অংশ, ইথময়েড, স্ফেনয়েড, হ্যাঁ স্ফেনয়েড বোন। তাহলে কয়টা হলো? বুঝতে অসুবিধা আছে? সবাই নিজে নিজে গ্রসলি দেখাও, জায়গাটা ঠিক থাকলে হবে। ফ্রন্টাল, টেম্পোরাল, হুম, টেম্পোরাল, তারপর এটা অক্সিপিটাল, ফ্রন্টালের পরেই ম্যাক্সিমাম অংশ থাকে প্যারাটাল অংশ। প্যারাটাল অংশ অনেক বড়। মেন কথা হচ্ছে দেখো পুরো মাথার প্রায় 80%ই হচ্ছে তোমার ফ্রন্টাল আর প্যারাটাল দিয়ে, দেখিস? এই যে ফ্রন্টাল, প্যারাটাল, অক্সিপিটাল অনেক পেছনে, অনেক পেছনে। সবার কি বুঝতে অসুবিধা আছে? দেখো এইটু ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, আর এই নীল অংশটা হচ্ছে স্ফেনয়েড, ঠিক আছে। এইখানে 8টা কিভাবে আরো সুন্দর করে স্পষ্ট দেওয়া আছে। হুম, হ্যাঁ, জাস্ট এই যে এটা, এই যে এইখানে দেখেন উঁচা অংশ আছে, এই যে এটা সব টেম্পোরাল, এটার নাম হচ্ছে মাস্টেড প্রসেস। হ্যাঁ, এইটা টেম্পোরাল বোনেই থাকে, হ্যাঁ। ওইটা টেম্পোরাল বোনের সাথে, এই যে টেম্পোরাল। তাহলে কিভাবে, তাহলে 8টা হলো। ফ্রন্টাল কয়টা থেকে? একটা। প্যারাইটাল দুই পাশে দুইটা, 3টা হলো। অক্সিপিটাল কয়টা? একটা। তারপরে কি হচ্ছে? টেম্পোরাল কয়টা হলো? 6টা। আর দুই পাশে স্ফেনয়েড, 8টা হয়ে গেছে, ঠিক আছে। দাঁড়াও, হ্যাঁ, ও আরেকটা আছে ইথময়েড বোনও কিন্তু আছে, হ্যাঁ। ইথময়েড বোন আসলে আপনারা খালি ছবি দেখেন, ঠিক আছে, এইটা আসলে দেখানো সম্ভব না, হ্যাঁ। এইটা হচ্ছে অনেক ভিতরে থাকে, এই অরবিটের মধ্যে, অরবিটের স্ট্রাকচারে তৈরি হয়। আমাদের অতটা না জানলে হবে, জাস্ট আমরা গ্রস জিনিসগুলো চিনবো। এটা ফ্রন্টালের মধ্যে চলে যাচ্ছে, এটা কি? অরবিটাল কোটর, ঠিক আছে। এই যে ন্যাজাল, ঠিক আছে, এর ভিতরেই থাকে ভোমার বোন। ভোমার, হ্যাঁ ন্যাজেল, হ্যাঁ ওখানে ভিতরে, এগুলো ভিতরের অংশ, না জানলেও হবে, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে জাইগোমেটিক, দুই পাশে জাইগোমেটিক, ম্যান্ডিবল, ম্যাকজিলা, ঠিক আছে। ম্যান্ডিবল এইটা, ঠিক আছে। আর প্যালাটাইন বোনগুলো যে আমরা হা করলে, দেখো সবাই হা করলে উপরে তালু, যেটা তালুর কিন্তু 2টা অংশ আছে, সামনেরটুকু শক্ত, পেছনেরটুকু নরম। এইগুলো প্যালাটাইন বোন দিয়ে তৈরি, ঠিক আছে। সেই প্যালেট বলি, সেই প্যালেটের সফট অংশটা একটা সফট প্যালেট, আর এটা কিন্তু হার্ড প্যালেট। এই যে যেটা হা করলে ভালো বোঝা যায়, ঠিক আছে। এত কিছু না জানলেও হবে। আচ্ছা, আমাদের এই যে নাকের যে হাড়টা, এটা কিসে কি মানে নেজাল, মানে এটা হাড়টা তরুণস থেকে, আসলে এটা কি তরুণস থেকে? না, এখন ন্যাজাল পুরো নোজটা তৈরি হতে গেলে ধরো হাড়ও লাগবে, কার্টিলেজও আছে। এই যে এগুলো, এইটুকু সামনের অংশটুকু কার্টিলেজ, আর দুই মাঝখানে আমরা বলি এলা। আর এটা হচ্ছে সেপ্টাম, মানে শক্ত, এই কার্টিলেজটা কি শক্ত? কার্টিলেজ, এই যে এটা সামনের অংশটুকুই কার্টিলেজ, যেটা ছাগল, মুরগির, গরুর গোশ খেলে কসকস করে, সেটা হচ্ছে কার্টিলেজ, যেটা খুব টেস্টি কসকস করে, ওটা হচ্ছে কার্টিলেজ। এর ভিতরে বলছেন ওই যে ভাটি বিড়ার ভিতরে, হ্যাঁ, লাম্বার ভাটি বিড়ার ভিতরে যে ওর ভিতরে যে আমাদের কার্টিলেজ থাকে, ওই কার্টিলেজ তো একেবারে পানির মতো, মানে আঠালো পদার্থের ভিতরে। এই যে এই ভাটিবার ভিতরে, হ্যাঁ এটা আলাদা, কারণ হচ্ছে আল্লাহ তাআলা ওইভাবেই তৈরি করে দিছে যে কোন জায়গায় কি করলে ওয়েট, মানে কাজটা, ফাংশনটা ঠিকমতো করতে পারবে। আমি একটু বসলাম, হ্যাঁ। এখন তোমরা এখন দেখো আর কোনো কোশ্চেন আছে কিনা। আমি কি খুব কঠিন করে বলেছি? পড়লে অনেক সুবিধা হয়ে যাবে। এখন ওই যে এটা মনে হয় আপনারা পড়ছেন যে বডির হাড়গুলোকে কয় ভাগে ভাগ করা যায়, লং বোন, শর্ট বোন, এইগুলো পড়ছেন না? হ্যাঁ,
এইগুলো উদাহরণ আরও নিজে প্র্যাকটিক্যালি নিজেরাই বলতে পারবে। লম্বা হাড় কি? এই যে হিউমেরাস একটা লম্বা হাড়, এই রেডিয়াস আলা লম্বা হাড়, এই যে কার্পালগুলো ছোটো 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 শর্ট বোনের মধ্যে এইগুলো। স্টারনাম চ্যাপ্টা, এই যে ক্লাভিকলকে চ্যাপ্টা, এই বোনসটা কি একদম ফ্ল্যাট চ্যাপ্টা, তাহলে ফ্রন্টাল প্যারাটাল একটা চ্যাপ্টা গেল। আর কি আছে? ইরেগুলার মধ্যে এই যে বডি ভার্টিবা দেখেন, এই জায়গাটায় গোল, এই জায়গায় লম্বা, এই জায়গায় একরকম, সেজন্য এবড়ো থেবড়ো, সেটার জন্য এর নাম হচ্ছে ইরেগুলার বোন, এই ভার্টিবা, মনে থাকবে। আর কি আছে? নিউমেটিক বোন। নিউমেটিক বোনের মানে যে বোনসগুলোর মধ্যে বাতাস ধরার জন্য সক্ষমতা আছে, মানে তোমার হচ্ছে কি বলবো, পাখি পুষলে কবুতরের কুটির মতো যে বাতাসের মতো অংশ থাকে, ঠিক আছে, ছোট ছোট ছোট, এরকম একটা বোন হচ্ছে আমাদের ম্যাগজিলা, বুঝছো? কোনটা দেখো, নাকের দুই পাশে, এই যে তাই দেখবা কি অনেক সময় সর্দি কাশি ঠান্ডা লাগলে এই জায়গায় যন্ত্রণা করে, এই জায়গাটায় যন্ত্রণা করে, তারপরে এখানে যন্ত্রণা করে, এইখানে যন্ত্রণা করে, এবং মাথায় এরকম ঝুঁকলে আরও বেশি করে। কারণ কি? এইগুলো বোন হচ্ছে আমাদের নিউমেটিক বোন বা বায়ুপূর্ণ বোন। মানে এইগুলোতে কি হয় যে সাধারণত আমরা যে কথা বলতেছি, এই যে ভয়েসটা তোমার বিভিন্নভাবে প্রসেসিং হয়ে হয়ে এই যে বাইরের বাতাসটা নাক দিয়ে যে যাচ্ছে, না মানে অনুভব করলে শোনো, এখানে ইথময়েড বোন আছে, হ্যাঁ, ওইখানে ইথময়েড বোন হচ্ছে তোমাদের নিউমেটিক বোনের মধ্যে আছে ইথময়েড বোন। ইথময়েড দেখালাম না এটা? হ্যাঁ, আচ্ছা, ইথময়েড ম্যাগজিলা। সেই জন্য ওই বায়ুপূর্ণ এগুলোতে যখন ঠান্ডা সর্দির জন্য জমে ওইটা, তখন খুবই ব্যথা হয়, ঠিক আছে, যন্ত্রণা হয় খুব বেশি, এবং মাথা ঝুঁকলে আরও বেশি হয়। তো এইগুলোর মাধ্যমে আমরা যে কথা বলতেছি, কণ্ঠটা বা এই যে বাইরের যে এই যে ধুলাবালিপূর্ণ গরম বাতাস টাতাস, এইগুলো নাকের মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে প্রসেসিং করছে যে এইগুলো নাকের মধ্যে যায়। নাকের হচ্ছে কিছু সিলিয়া থাকে বা ঘাসের মতো, যেটা খাঁটি বাংলা, হ্যাঁ, এর মাধ্যমে এরকম ঘুরতে 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 বাতাসটাকে ঠান্ডা করে, লোমগুলো এই ধুলাবালিগুলো আটকে দেয়, দিয়ে পরিষ্কার বাতাস নিঃশ্বাস নিচ্ছি। আবার এর সাথে কানের একটা সম্পর্ক আছে নাকের সাথে, ঠিক আছে। এই জন্য এই যে এই ক্যানাল দিয়ে যে আমাদের কণ্ঠটা মডিফাই হয়ে হয়ে সুন্দর করে আসে, রেজোনেন্স বলি, ঠিক আছে, রেজোনেন্স মেনটেন করে। এর জন্য এই নিউমেটিক বোনগুলো এই কাজগুলো করে, ঠিক আছে। এগুলো আমাদের দেখেন সব পড়া হয়ে গেছে। আচ্ছা, কিছু কারেকশন মনে হয় আছে, তারাও দেখতেছি। এই যে এই কয় নম্বর পৃষ্ঠা, তোমরা হচ্ছে 8 নম্বর প্রশ্নের, হ্যাঁ, একদম নিচের দিকে দাও, 8 নম্বর প্রশ্নের উত্তরের আর কি নিচের দিকে দেখেন, এখানে প্যালাটাইন বোনের পরে কি লেখা আছে? ইনফেরিয়র, হ্যাঁ, এই জায়গায় ইনফেরিয়র নেজাল কেঙ্কা হবে, নেজাল কেঙ্কা, হ্যাঁ। কেঙ্কা, এই যে CENCHA লিখে রাখেন। কঙ্কা, CONCHA, এই যে দেখেন, ছবি দেখেন। কে যেন দেখতে চাইছিলেন আজান বোন, দেখো এই যে ভোমার দেখিছো, এখানে ওই যে সাদা দিয়ে মার্ক করা আছে ভিতরের, এই যে এখান থেকে আসলে দেখা সম্ভব না, তোমরা ওই যে গুগলে যে ন্যাজাল বোন যে সার্চ দিলেই হয়ে যাবে। আচ্ছা, অ্যানাটমি কি খুব কঠিন লাগছে? আমি তো প্রায় ক্লাসেই মুখস্থ করাই দিলাম, খালি এবার একটু চোখ বোলাবেন, অনেক সহজ লাগবে, কিন্তু যদি চোখ না বোলান ভুলে যাবেন কিন্তু। হ্যাঁ, কি বললেন? ল্যাক্রিমাল, এই যে নেজাল বোনের এই পাশে একদম খুবই চিকন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাক্রিমাল, হ্যাঁ ল্যাক্রিমাল।
আচ্ছা, এই গেল। আমরা কিন্তু মোটামুটি সব পড়াই দিছি, ঠিক আছে? আর কিছু কোশ্চেন আছে কিনা বলেন। আচ্ছা, তুমি একটা জিনিস জানতে চাচ্ছিলে, সেটা হচ্ছে কি এইখানে এই যে এইরকম করলে একটা ইয়ে পাওয়া যায়, এই যে গর্ত হয় কিরকম, এই যে, হ্যাঁ, এইটার নাম হচ্ছে অ্যানাটমিক্যাল স্নাপ বক্স। স্ন্যাপ বক্স। হ্যাঁ, SNUFF। এটা আমি প্রশ্নের উত্তর দিতে পারি না, প্রশ্ন করতে স্যার আমি উত্তর দিতে এটার গুরুত্বপূর্ণ আছে, বিশেষ করে অর্থোপেডিক্সের ইয়ের জন্য। হ্যাঁ, এই হচ্ছে গেল। এই ওরা স্যার রোগী দেখতে একটু প্রশ্ন করছে। আরেকটা জিনিস, এমনি যেহেতু আমাদের পড়া কিন্তু হয়ে গেছে, আর পড়তে চান কিনা বলেন, তাহলে আমি আগাতে পারি। আমাদের দেখেন 16 পর্যন্ত মোটামুটি পড়া হয়ে গেছে কিনা বলো। এই যে লোয়ার এক্সট্রিমিটির বোনগুলো কিন্তু হয়ে গেছে। বুঝতে অসুবিধা থাকলে কোশ্চেন করেন। এই যে এই তিনটাকে অ্যাবডোমেনের বোন বলছে, কি কারণ এখানে ফাঁকা অংশ না, কি থাকে সামনে, অ্যাবডোমেন, পেট থাকে। আর এখানে তাহলে পেটের পেছনের অংশে কি থাকছে, লাম্বার, স্যাক্রাল, কক্সিস। এই তিন বোন ভার্টিব্রাগুলোকে এই জন্য অ্যাবডোমেনের বোনসের মধ্যে ঢুকাই দিছে। আর এই যে আমাদের, শোনেন সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, অবশ্য আজান দিচ্ছে। এই যে হিপ বোন না, এই যে স্যাক্রাম, এটা আমাদের কেন ইম্পর্টেন্ট বলেন তো? এই জায়গায় আমাদের রেকটাম বা মলাশয় থাকে, কি থাকে, হ্যাঁ, তখন ফ্র্যাকচার বা যদি ইনজুরি হয় আমাদের কিন্তু যে মলাশয়, যেখানে মল জমা হয় আর কি, পায়খানা জমা হয়, স্টুল, এটা ইনজুরি হওয়ার চান্স থাকে। সামনে কি থাকে, রেকটামের সামনে ব্লাডার বা মূত্রথলি, আর ছেলেদের প্রোস্টেট, হ্যাঁ প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, ঠিক আছে? এইগুলো এই পেলভিক গার্ডল বা শনিচক্র যে বলতেছি, এই জায়গার ইম্পর্টেন্সই ওইগুলো। হ্যাঁ, এই ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলো এখানে থাকে। একটু ওয়েট করে, আজান দিচ্ছে, ততক্ষণ আমরা এমনি চোখ বুলাই। আজান শেষ হয়ে গেছে না? আমাদের একটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে কি, এই যে স্টারনাম, হ্যাঁ, এটার আবার 3টা পার্ট আছে। এই যে মোটা চড়াংশ, এইটার নাম, এই যে এইটুকু অংশ, হ্যাঁ, সেকেন্ড রিব, দেখেন সবাই গুনতে থাকেন। এই যে ফার্স্ট রিব, সেকেন্ড রিবের এই যে সামনেই একদম, আরও সহজভাবে বোঝায়। এই যে এখানে ইয়ে আছে না, গর্ত আছে না, ই করো, এইটা হচ্ছে, এই যে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে ম্যানুব্রিয়াম। এটার নাম হচ্ছে, মানে স্টারনামেরই 3টা পার্ট, তো এইটুকু মোটা চড়াংশের নাম ম্যানুব্রিয়াম, ঠিক আছে? আর এটা বডি অফ দ্য স্টারনাম। আর এই যে এইটুকু সরু অংশ, এখান থেকে এইটুকু, এইটা হচ্ছে আমাদের জিফয়েড প্রসেস। হ্যাঁ, এখন জাস্ট আমার যেগুলো মনে পড়ে রোগ সম্পর্কে একটু বলবো। জাস্ট এই সার্ভাইকাল রিজনে আমাদের ম্যাক্সিমাম কি দেখা যায়, সার্ভাইকাল লর্ডোসিস বলে, ঠিক আছে? বা এইখান থেকে একটা এক্সট্রা রিবের মতো অনেক সময় সার্ভাইকাল 7 ভার্টিব্রা, এই যে একদম এইটার এই ট্রান্সভার্স প্রসেসটা অনেক সময় গঠনগতভাবে লম্বা হয়ে যায়। হ্যাঁ, লম্বা হলে কী হয়, আমাদের যে এখানে নার্ভ প্লেক্সাস থাকে, ওটার উপর চাপ দিলে এই হাতটা তো অবশ হয়ে যায়, অনেক সময় ঝিনঝিন করে, ব্যথা করে, ঠিক আছে? এই জন্য দেখা যাচ্ছে অন্য ক্যালসিয়াম বা যে কোনো ব্যথার ওষুধ টষুধে সহজে রেসপন্স করতে চায় না। সেই জন্য আমরা অনেক সময় সার্ভাইকাল রিজনের একটা এক্সরে করতে দিই, যে ওইটা এক্সট্রা হাড়টা আছে এখানে বেড়ে গেছে কিনা, ঠিক আছে? এই একটা গেল নেক রিজনে। আরেকটা কী হয়, ঘাড় ব্যথা হয়, সার্ভাইকাল লর্ডোসিস বলি, যে আমরা সার্ভাইকাল কলার ব্যবহার করতে বলি অনেক সময়, ঠিক আছে? এই গেল। এবার আমরা যেমন হিউমেরাসের এই যে এইটা হিউমেরাস, হ্যাঁ,
হিউমেরাসের প্রত্যেকটা লং বোনের কিন্তু পার্ট থাকে, আমরা কিন্তু পার্ট আজকে পড়াইনি, এর মধ্যে কিন্তু নেই। তারপরেও আমি একটু জাস্ট গ্রসলি বলি, এটা হচ্ছে মাথা, হেড। প্রত্যেকটা লম্বা বোনে, লং বোন যতগুলো আছে 3টা পার্ট থাকে বেশি। বিশেষ করে হচ্ছে হেড, আপার এন্ড, এন্ড বলি আবার হেডও বলি, হ্যাঁ। আপার এন্ড মানে উপরের দিকের অংশ, লোয়ার এন্ড মানে নিচের অংশ, আর মাঝখানে বডি বা শ্যাপ, SHAP, হ্যাঁ, শ্যাপ। শ্যাপ বা বডি, হ্যাঁ, লং বনের। তো এইখানে আমাদের যে বডি, প্রত্যেকজনের হিউমেরাসের এই পাশে কখনো যদি খুব ডিপলি খেয়াল করেন, খালি গায়ে যখন থাকবেন বা হাত যখন বেরোয় থাকবে, যখন খেয়াল করবেন দেখবেন এই দিক দিয়ে একটা গ্রুপের মতো থাকে বডিতে, হ্যাঁ। এটাকে আমরা বলি স্পাইরাল গ্রুপ বা রেডিয়াল গ্রুপ। স্পাইরাল গ্রুপ অথবা রেডিয়াল গ্রুপ, কারণ কি তখন এই দিক দিয়ে আমাদের রেডিয়াল নার্ভ পাস করে। এটার ইম্পর্টেন্স আমি বলতেছি কেন, আমি বলবো, মনোযোগ দিয়ে শুনুন। আমি কিন্তু বইয়ের মতো পড়াচ্ছি না, খুব কঠিন লাগলে আমাকে বলবেন, সহজ করার চেষ্টা করতেছি, কিন্তু অ্যানাটমি আসলে এর থেকে সহজ আসলে করা সম্ভব না আমার মনে হয়। হিউমেরাসের এই শ্যাপ বা বডিতে একটা স্পাইরাল গ্রুপ থাকে উপরের দিকে, প্রায় স্পাইরাল গ্রুপ, और একই গ্রুপের 2টা নাম, রেডিয়াল গ্রুপ। কেন? কারণ এই গ্রুপ দিয়ে ধরুন এই উপর থেকে এরকম একটা করে রেডিয়াল নার্ভ নামে, ঠিক আছে। বাসায় যেয়ে পড়বে অ্যানাটমিক্যাল পজিশনটা, জাস্ট ডেলটয়েড মাসল। আমি কেন বলতেছি এটা, যে আমরা অনেক সময় মাংসে ইঞ্জেকশন দেয় না হরহামেশা চিন্তা ভাবনা করে, কেন বলি বলেন, যে ইঞ্জেকশনটা দিতে বলি কেন, যে দিতে বলি কিভাবে, এই আপার এন্ডের উপরে যে কি থাকে, ডেলটয়েড মাসল, ঠিক আছে। ডেলটয়েড মাসল থাকে, ওইটাকে আমরা কি বলি, আপার অ্যান্ড আউটার, মানে মোটামুটি আপার আর লোয়ারে ভাগ করে উপরের অংশে এবং বাইরের দিকে ইঞ্জেকশনটা দিতে বলি, মাংসের যে ইঞ্জেকশন। কেন? কারণ এই যদি ওটা অসতর্কভাবে দেওয়া হয়, ওই যে ওর নিচ দিয়ে এই রেডিয়াল নার্ভ পাস করে, অনেক সময় দেখবেন অনেক ইঞ্জেকশন নিয়ে গ্রাম্য ডাক্তার বা বিভিন্ন জায়গায় ইঞ্জেকশন দিচ্ছে যারা মানে দক্ষ না অতটা, দেখবেন অনেক সময় হাত অবশ হয়ে যায়, ঝিনঝিন করে এবং হাতের খুব ডিস্টার্ব হয়। কেন? রেডিয়াল নার্ভ ইনজুরি হয়, ইঞ্জেকশনটাই রেডিয়াল নার্ভে যেয়ে পড়ে, ঠিক আছে। সেই জন্য আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে হিউমেরাসের রেডিয়াল গ্রুপ অথবা স্পাইরাল গ্রুপ দিয়ে রেডিয়াল নার্ভ যায়। ওই যখন আমরা ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন পুশ করি হাতে, তখন অনেক সময় অসাবধানতাবশত এই রেডিয়াল নার্ভটা ইনজুরি হতে পারে। তখন রেডিয়াল নার্ভ যেগুলোতে সাপ্লাই দেয় সবগুলোতে সেন্সেশন থাকবে না, বিভিন্ন ধরনের প্রবলেম হবে, হাত পচে যায় অনেক সময়, ঠিক আছে। এই ধরনের প্রবলেমগুলো হবে। দাগ দিয়ে দেখ ফেললাম এখানে, এটা গেল একটা ইম্পর্টেন্ট দিক, ঠিক আছে। আবার এই যে এইখানে হাত দেন সবাই, এটা আমাদের কি জয়েন্ট, এটা কিন্তু আমাদের জয়েন্ট বুঝেন তো। জয়েন্ট বললে বাংলা যে ওর থেকে জোড়া, ওর থেকে জয়েন্ট বললে বেশি সুবিধা আমাদের, তাই না। তাহলে দেখেন খুব গ্রসলি আমাদের এটা কি কাঁধ বলি, কাঁধের ইংরেজি কি, শোল্ডার জয়েন্ট, ঠিক আছে। এটা শোল্ডার জয়েন্ট, এইটা এলবো জয়েন্ট, এইটা রিস্ট জয়েন্ট। তাহলে এই শোল্ডার জয়েন্টের গুরুত্ব পড়লাম, যে এখানে ইঞ্জেকশন দেওয়ার সময় এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এই ডেলটয়েড রিজনটাকে ধরো মানে আইডিয়া করে, একবার ওইভাবে তো হুবহু করা যায় না, আইডিয়া করে এরকম 4 কোণা করে ভাগ করে নিব অনেক সময়। ধরো ডেলটয়েড মাসলটা যদি এরকম হয়, হাতে দেখো এই যে উঁচু হয়ে আছে, হ্যাঁ, এই যে ইউজুয়ালি এটা হচ্ছে আপার পার্ট এবং আউটার, মানে বাইরের দিকে, এই দিক কিন্তু ইনার পার্ট, এইদিকে লোয়ার ইনার, এইদিকে লোয়ার আউটার, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এই সাইডে দিতে হবে, সেই কেটে মাসলটাকে একটু এরকম পুশ করে নিতে হয়, এই হ্যাঁ এই জায়গায় ধরে, হ্যাঁ এই অংশটাতে দিতে হবে, বুঝতে পারছো। মানে আমি যখন আমার এই যে আপনি বললেন যে নার্ভের পরে যাবে, তখন আমি বুঝতে পারবো কিনা, মানে ব্যাক পুশ যখন দিব তখন না, সব সময় সেই সময় বুঝতে পারে না, রুগী পরবর্তীতে কমপ্লেন নিয়ে আসে, সেই জন্য এটা আমার সেফ সাইড,
এইখানেই মেইনলি আমাদের ইঞ্জেকশনটা দিতে হবে, ঠিক আছে। আর এইখানে যেটা জয়েন্ট বললাম, এলবো জয়েন্টের এইখানে দেখেন একটা ইয়ে পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, অলিক্রোনন প্রসেস বলে, সেই এখান দিয়ে আলনার নার্ভ যায়, মানে গ্রসলি মনে থাকবেন, মনে রাখার চেষ্টা করবেন। এটা কমনলি হয় যে এভাবে লাগে তখন হ্যাঁ, ফিং করে ওঠে। আলনার নার্ভ যায়, ঠিক আছে। এই হচ্ছে কথা। ক্লাস তাহলে এখানেই শেষ করে ফেলে আজকে নাকি? আর কারো জিজ্ঞাসা আছে এই পর্যন্ত? না, মাথায় না ঢুকুক, কিন্তু মাথায় কি কিছুটা ঢুকাতে পেরে সক্ষম হয়েছে? না, বুঝতে অসুবিধা হলে কিন্তু বলতে হবে, ঠিক আছে। না এই যে নামটা বললেন, এই একটা দুইটা না, ওই যে দুইটা নাম লিখছেন ওই জায়গায় বোর্ডে, একটারই দুইটা নাম। দুইটা নাম। স্পাইরাল গ্রুপ মানে, স্পাইরাল মানে কি, স্পাইরালের বাংলা কি, এরকম পেঁচানো পেঁচানো। তো এই গ্রুপ, হ্যাঁ, এই গ্রুপটা অনেক সময় এইরকমভাবে আসে, ঠিক আছে। এই হচ্ছে ছবিতে আরও সুন্দর করে স্পাইরাল গ্রুপ সার্চ দিলে খুব সুন্দর পাওয়া যাবে, আরও দেখা যাবে দারুণ করে, ঠিক আছে। তোমাদের জন্য কয়েকটা ছবি নামাইছিলাম আমি। তাহলে আমাদের মোটামুটি কয় পর্যন্ত শেষ হয়েছে দেখো, হিসাব করলে কিন্তু এই যে মাসল 19 নম্বর পয়েন্ট ছাড়া মোটামুটি কিন্তু 22 পর্যন্ত হয়ে গেছে। আর বোনসের কাজ কি তোমরা জানো? কি বললাম বলো? বোনসের কাজ কি বললাম? বোনস মানে তো হাড়, এর হাড় বডির কি একটা গঠন তৈরি করতেছে, ভার বহন করতেছে, ওয়েট বেয়ার করতেছে, ঠিক আছে। এবং কি করতেছে, সরাসরি আমরা ঠুসঠাস করে পড়তেই থাকি, তো আমাদের এই খাঁচা টাচা না থাকলে হার্ট লাং ইনজুরি হয়ে যেত না? তাহলে অর্গানগুলোকে কি প্রোটেকশন দিচ্ছে, হ্যাঁ এরকম, বুঝছো। ইম্পর্টেন্ট 3টা ফাংশন বলে ফেলছি, এটুকু জানলেই হবে। তাহলে এমন ভগবান আছে মানুষকে, মানে হাড় এমন জায়গায় সৃষ্টি করতে যাতে ওর পৌঁছাতে গেলে অনেক সময় লাগবে ওই জায়গায় পৌঁছাতে। অনেক সময় হয়ে গেছে না, প্রথমে ভাবছিলাম 1 ঘন্টা, হ্যাঁ